নমস্কার, আমি বাংলাহান থেকে রিয়া বলছিলাম। নমস্কার। প্রথমত স্যার, আপনি দীর্ঘদিন দেশের সেবায় নিযুক্ত ছিলেন, ইন্ডিয়ান আর্মিতে কাজ করেছেন। সেখানে দাঁড়িয়ে সম্প্রতি একটা ঘটনা ঘটে গেছে, সেটা নিয়ে আপনার একটু রিঅ্যাকশন নেব। সেটা হলো এশিয়া কাপ আমরা দেখেছি। পেহেলগাঁওয়ের ঘটনার পর এশিয়া কাপের তীব্র বিরোধিতার জন্য পাকিস্তানের সাথে ভারতের যে ম্যাচ ছিল সেখানে ভারতীয় ক্রিকেটাররা হ্যান্ডশেক না করে মাঠ ছাড়েন। যেটা নিয়ে সাইদ আফ্রিদি তিনি বলেছেন যে কেন্দ্রে যতক্ষণ এই সরকার থাকবে, অর্থাৎ বিজেপি সরকার থাকবে, ততক্ষণ ভারতের সাথে পাকিস্তানের কিংবা ভারতের মধ্যে এই হিন্দু মুসলিম নিয়ে নোংরা রাজনীতি হবে। রাহুল গান্ধী অনেক ভালো মনের মানুষ, কোথাও গিয়ে তিনি কংগ্রেসের একটা প্রশংসা করলেন। আপনি একজন আর্মি, পাকিস্তানের সাথে যে ভারতের যে তিক্ততা ভরা সম্পর্ক রয়েছেন, খুব কাছ থেকে দেখেছেন। আপনি কিভাবে দেখছেন এই এই যে মন্তব্য, আপনি কিভাবে দেখছেন একজন আর্মি হিসেবে, প্রাক্তন আর্মি হিসেবে? আমি এটার তীব্র নিন্দা জানাই। যেহেতু যে পাকিস্তান আমাদের ভারতবর্ষের উপর বারংবার আক্রমণ করেছে, নির্লজ্জের মতো তারা পিছন থেকে বা মানুষের পিছন দিক থেকে যেমন আক্রমণ হয় সেরকম পিছন দিক থেকে আক্রমণ করেছে। তো তারা সামনে কোনোদিনই লড়াই করে জিততে পারেনি। তারা বারংবার হার মেনেছে ভারতীয় সেনার কাছে। তারা ভারতীয় সেনাকে দেখে মানে ভয়ে কাঁপতে থাকে। তো আমাদের যে ক্রিকেটার টিম এশিয়া কাপে দুর্দান্ত জয়লাভ করেছে এবং তার জন্য তাদের জয়, তারা ভারতবর্ষের আর্মিকে এবং আমাদের যে পেহেলগাঁওয়ে যে ঘটনা হয়েছে সেইখানে তারা ডেডিকেট করেছে তাদের জন্য। তো তারা যে কাজটা করেছে অবশ্যই তার সমর্থন ভারতীয় আর্মির প্রত্যেকটা জওয়ান করে এবং ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ করে। এবার যেহেতু রাহুল গান্ধী আর্মিতে ছিলেন, এই যে ভারতকে পাকিস্তান মানে সরাসরি ভাবে জঙ্গি পাঠিয়ে এই যে একের পর এক আমরা দেখছি আক্রমণ দেখতে পাচ্ছি, পেহেলগাঁও সম্প্রতি দেখলাম 26 জনের প্রাণ চলে গেল। এই যে ভারত সরকারের থেকে পাল্টা যে আক্রমণ করা হচ্ছে, সেটার জন্য কি পাকিস্তানের অসন্তুষ্ট? মানে আগের যে আমরা সরকারকে দেখেছি, বারবার আমরা দেখেছি যে মুম্বাই হামলার পর চিঠি আদান প্রদান, প্রধানমন্ত্রী থেকে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে পাকিস্তানকে চিঠি আদান প্রদান, কিন্তু সেখানে নরেন্দ্র মোদী আসার পর থেকে যোগ্য জবাব দেওয়া হচ্ছে। তার জন্যই কি এইরকম মন্তব্য? অবশ্যই, অবশ্যই, অবশ্যই। কেননা ভারতীয় সেনার আমি যখন 2004 সালে জম্মু কাশ্মীরে পোস্টেড ছিলাম তখন অপারেশন সদ্ভাব সামনে থেকে যেত বা কিছু হতো, আমরা যদি তাকে সাসপেক্ট করতাম যে সে উগ্রবাদী আছে, তো তাদেরকে গুলি চালানোর কোনো আদেশ ছিল না। কিন্তু আপনি 2014 পরে দেখবেন আমাদের সিস্টেমটা পুরো পাল্টে গেছে। সেই সিস্টেমটা পাকিস্তান থেকে যদি 1 রাউন্ড গুলি আসে, আমাদের খুলেআম যত খুশি গুলি মারতে পারো, সেইটার ফুল পারমিশন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার জন্য আর্মিকে দেওয়া হয়েছে। তো আর্মিরা এখন চোখে চোখ রেখে যে কোনো শত্রু দেশ, আমাদের দেশের উপর যদি তারা চক্ষু রাঙায়, তাদের যোগ্য জবাব আমরা দিতে জানি। আর আমাদের সেই জন্যই আমাদের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং তার নেতৃত্বে যে আমাদের সরকার আমাদের ফুল সাপোর্ট করে, আমাদের আর্মিদের, নেভি এবং এয়ারফোর্সকে খুলে ছুট দেওয়া আছে যে কেউ যদি দেশের নিরাপত্তার মানে রক্ষার ক্ষেত্রে বা নিরাপত্তার সাথে যদি দেশকে আক্রমণ করে, তার যোগ্য জবাব দিতে হবে। আপনি পাকিস্তানের এই রকম আচরণ আপনি বারবার দেখেছেন, যেহেতু বর্ডারে থেকেছেন। সেখানে দাঁড়িয়ে পাকিস্তানের মতো শত্রু দেশে বসে কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা সেখানকার সংবাদ মাধ্যমে, কখনো রাহুল গান্ধীর প্রশংসা, কিভাবে নেন আপনি আর্মি হিসেবে? ডিপ স্টেট কাজ করছে। যে ডিপ স্টেটটা হচ্ছে কি আপনার বাইরে থেকে ফান্ডিং হচ্ছে প্রচুর পরিমাণ টাকা, যাতে শক্তিশালী যে সরকার আছে তাকে কিভাবে ফেলে দেওয়া যায়। এটার পিছনে বড় চক্রান্ত হচ্ছে। সেই চক্রান্তটা আমাদের মানুষের কাছে উন্মোচন করতে হবে। সেই চক্রান্তটা মানে সবসময় আপনারা দেখবেন যখনই ভারতবর্ষ এখন একটা শক্তিশালী কান্ট্রি হিসাবে যখন বিশ্বের কাছে প্রকাশ হচ্ছে, সেইটাকে সবসময় তাকে কিভাবে দমন করা যায় সেটা একটা বড় ইন্টারন্যাশনাল চক্র চলছে। সেই চক্রটার জন্যই আমাদের কিছু মানে সাংসদরা আছেন এবং কিছু নেতারা আছেন, তারা ওর মধ্যে জড়িত আছে। সেই জন্য তারা বদনাম করছেন মোদী সরকারের বরাবর। আর আর্মি, এয়ারফোর্স, নেভি যারা যুদ্ধে জয়লাভ করছেন তাদের প্রমাণ চাওয়া হচ্ছে। আপনারা দেখবেন যে এখানে যারা নেতারা আছে বিরোধী হিসাবে, যারা রাহুল গান্ধী হোক বা মমতা ব্যানার্জি হোক, যে সমস্ত নেতারা আছে, তারা সবসময় প্রুফ চাইছে যে আর্মিরা যেটা জয়লাভ করেছে তার প্রুফটা দেওয়ার জন্য। কেন তারা চাইছে যে কিভাবে আর্মি যে জয়লাভ করেছে সেটা কিভাবে মানে ইন্ডিয়ার ভিতরে থেকে, ভারতবর্ষের ভিতরে থেকে কিভাবে ভারতবর্ষকে ছোট করা যায়। এবং বাইরের তো কান্ট্রিরা আছেই যারা ভারতবর্ষের পিছনে লেগে আছে অনেকে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।